হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পর্তুগাল থেকে বলছিলাম। তো অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া আপনি ৮ মাস হয়ে গেল, আপনি আপনার টিআরসি কার্ডটা পেতে এত দেরি হলো কেন? আপনি তো বৈধভাবে D1 ক্যাটাগরিতে পর্তুগাল গিয়েছেন, তাহলে আপনার কেন এত দেরি হলো? সো আমি আমার বিষয়টা যদি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আসলে আমার একটা প্রবলেম হয়েছিল, যেটা হচ্ছে আমার নাম এবং আমার ডেট অফ বার্থ। আমি যখন ফিনান্স করতে যাই তখন আমার নাম এবং ডেট অফ বার্থ অন্য আরেকজনের সাথে মিলে গেছে। সেও বাংলাদেশি, কিন্তু উনি ওনার সেকেন্ড কার্ড রিনিউ করছে অলরেডি, মানে ওনার প্রায় 2.5 থেকে 3 বছর চলতেছে পর্তুগালে। এই কারণে আমার ফিনান্স করতে যেটা 5 মিনিটের সময়, সেটা আমার 1.5 মাস লেগেছে। ওনারা ভেরিফিকেশন করতে সব কিছু যাচাই বাছাই করার পর ঠিক আছে, পরে ফিনান্স নাম্বার দিয়েছে। পরে আইমা অফিসে আমি যখন ফিঙ্গার দিই, আমরা 4 জনের ফিঙ্গারের ডেট ছিল একই দিন। দেখা গেছে 3 জনের টিআরসি কার্ড আসছে, আমার আসে নাই। এবং কি আমার যে এনআইপিসির নাম্বারটা দিয়েছিল, ওই এনআইপিসির নাম্বারটা যখন আমি আইমা কল সেন্টারে কল দিই, তখনও আমার কোনো অ্যাড্রেস তাদের কাছে নাই। এবং আমি যখন এনআইপিসির নাম্বার দিই, তখন অন্য আরেকজনের সব কিছু ডিটেলস আসে, ওই যে দ্বিতীয় ব্যক্তির। এ কারণে আমি একটু টেনশন ফিল করছি। অনেকে অনেকভাবে আমাকে পরামর্শ দিয়েছে, ভাই আপনি একটা উকিল ধরেন, উকিল ধরে আপনি আইমা অফিসে যান। তো আমি এই কাজটা করিনি, এই কারণে আমার উপরে একটা কনফিডেন্স ছিল, যেহেতু আমি বৈধভাবে আসছি। তো আমি একাই ফাইট করব, যেহেতু আমি টুকটাক ইংলিশও বলতে পারি। আমিও পরের দিনের সাথে সাথে আমি আইমা অফিসে গিয়েছিলাম। যাওয়ার পর আমি তাদেরকে বিষয়টা বুঝে বললাম যে এই সমস্যা, আমার এই সমস্যার কারণটা কি। পরে তারা বলল যে এই সমস্যা যে তোর নামে আরেকজন ব্যক্তি, আর নাম এবং বয়স সেম, সেই কারণে। তো বন্ধুরা, এই কারণে তারা আমাকে বলল, তুই একটা মেল দে আইমা অফিস বরাবর, তাহলে তারা এটা সমাধান করে দিব, কিন্তু একটু সময় লাগবে। তো আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম কতদিন সময় লাগতে পারে। তারা আমাকে কোনো উত্তর দিল না, বলছে যে সময় লাগবে, কিন্তু কতদিন লাগবে সেটা বলতে পারবো না। আমিও একটা কনফিডেন্স, ওকে সমস্যা নাই, যেহেতু আমি বৈধভাবে আসছি, ভিসা আমার ঠিক আছে, তাহলে অসুবিধা নেই, ওকে ফাইন। পরে আমি মেল দিয়েছি, এবং কি আইমা অফিসে পরপর 15 দিন পরে আবার গিয়েছি। যাওয়ার পরে তারা সেম কথা, আমরা মেল দিয়ে দিছি। এটা আইটি সেক্টরের কাজ, আইটি তারা ভেরিফিকেশন করে সব কিছু ওকে থাকলে তোর টেনশন করার দরকার নেই, তোর কার্ড চলে যাবে। এই করতে আমার এই জন্যই আমার অনেক দিন সময় লেগেছে। আমি কারো কথা শুনি নাই, আমি কোনো উকিল ধরি নাই। ইনশাল্লাহ আমি আমাতে কন্টিনিউ কল সেন্টারে যোগাযোগ রেখেছি। আমি মাসে 3-4 বার মেল দিয়েছি, ইংলিশে এবং কি পর্তুগিজ ভাষায়, 2 ভাষায় মেল দিয়েছি। তো হঠাৎ একদিন আমাকে মেলের রিপ্লাই দিল, তুমি আইমা অফিসে আসো। পরে আমি সব ডকুমেন্ট নিয়ে আবার আইমা অফিসে গেছি, প্রায় 3 মাস পর ফিঙ্গার দেওয়ার। তো 3 মাস পরে যাওয়ার পর আমি আবার ফিঙ্গার এবং কি আমার ছবি উঠানো হয়েছে, দ্বিতীয়বার ফিঙ্গার দেওয়া লাগছে। সো আমি 2বার ফিঙ্গার দেওয়া লাগছে, ছবি উঠাচ্ছি। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় ফিঙ্গারের 1 থেকে 1.5 মাসের মধ্যে আমার টিআরসি কার্ড আমি পেয়েছি। তো বন্ধুরা, আসলে কোনো কিছুতেই ধৈর্য হারা হলে চলবে না, সেটা তার আপন গতিতে আসবে। আমি যদি উকিল ধরতাম বা এটা সেটা করতাম, টাকা খরচ করতে পারতাম, কিন্তু ফাইনালি রেজাল্টটা এই সময়ের ভিতরে আসতো, এভাবে আসতো। তো যাই হোক, ফাইনালি আমি টিআরসি কার্ড পেয়েছি। এখন ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।